শ্রীমা বলতেন, সর্বদা সৎ বিচার করবে। আমরা প্রায়শই নিজের সুখ, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, স্বাধীনতা উপভোগের একান্ত নিজস্ব এক পরিসর খুঁজি। যখন নিজের কিছু ভোগ করার ইচ্ছে হয়, সে স্বাধীনতা হোক, অধিকার হোক বা কর্তৃত্ব, প্রত্যেক ক্ষেত্রে বিচার করা উচিত আমরা এই কাজটি আমার ব্যক্তিগত সুখ বা তৃপ্তিকে বাদ দিয়ে বহুজন হিতের, বহুজন সুখের হবে কিনা। যদি তা না হয়, সেটি থেকে বিরত থাকাই উচিত হবে। সুখ আত্মকেন্দ্রিক হলে পরিবারের পক্ষে, সমাজের পক্ষে তা কল্যাণকর হবে না। সকলের সুখ হলে তবেই নিজের সুখ সম্পূর্ণ হয়। অপরের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়। সৎ বিচার করলে ইষ্টপদ স্মরণই থাকবে, যে কথায় শ্রীমা আশ্বস্ত করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব তাঁর স্বামীকে। দক্ষিণেশ্বরে শ্রীমায়ের আগমনের পর একদিন সেবারত সহধর্মিণীকে শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করেছিলেন, তুমি কি আমায় সংসারের পথে টেনে নিতে এসেছ? তৎক্ষণাৎ মা উত্তর দেন, না, আমি তোমাকে সংসারের পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। ইষ্টপথ অর্থে কল্যাণ পথ। গাছ ফুলে ফলে বিকশিত হয়ে ওঠে, পরবর্তী প্রজন্ম রেখে যায় যেমন তার বীজে। মানুষ বিধাতার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সেও তেমনি এই নিয়মের ব্যতিক্রম নয়। কিন্তু পশুর সঙ্গে তফাৎ হলো, পশু জন্মের পর পশুই হয়, আর পশু হয়েই সে জীবন ধারণ করে। কিন্তু মানব সন্তানকে মানুষ হয়ে উঠতে হবে। এই মানুষ হয়ে ওঠার পাঠ একেবারে জন্মলগ্ন থেকেই সে পায়, তার গর্ভধারিণী মায়ের কাছ থেকে। বিধাতা নারীকেই দিয়েছেন জন্মদানের গৌরব, যার কাছে ঋণী থাকতে হয় অবতা, পীর, পয়গম্বর, মহাপুরুষ থেকে আরম্ভ করে পাপী, তাপী, পণ্ডিত, মূর্খ সবাইকে। তাই বিশেষ করে নারীদেরই সমষ্টি কল্যাণের ভাবনায় মায়ের ইষ্টপদকে সবসময় গুরুত্ব দিতে হবে।